আসসালামু আলাইকুম। নতুন কারিকুলাম বাতিল নিয়ে যে হট্টগোল শুরু হয়েছে তার বিস্তারিত বর্ণনা আপনাদের এখন জানাবো। আসল সত্য ঘটনাটা কী হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো এবং ভবিষ্যতে কখন কী হতে যাচ্ছে এগুলো জানাবো। তো ভিডিওটি আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন শুরু করা যায়। নতুন কারিকুলাম বাতিল হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারহাদুল ইসলাম। শনিবার 10 আগস্ট গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি। এনসিটিভি চেয়ারম্যান বলেন, কারিকুলাম বাতিল করার এখতিয়ার এনসিটিভির নয়, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। সরকারের সিদ্ধান্তে এই কারিকুলাম গ্রহণ করা হচ্ছে, আর এখন এটি বাতিল করতে হলে সরকার সিদ্ধান্ত নিতে হবে। তিনি জানান, খুবই সুন্দর কথা বলেছেন, এটি এনসিটিভির কোনো এখতিয়ার নেই। যখন যে সরকার আছে তারাই মূলত তাদের ইচ্ছা খুশি মতো এই শিক্ষা কার্যক্রম চালায়, উল্টাপাল্টা শিক্ষার্থীদের উপরে যে করাত চালায় আর কি, গাছ কাটা করাচ্ছেন, যে জানতে পারছেন বা চিনেন আপনারা। তো এমন একটা অবস্থা, মানসিকতা নষ্ট করার জন্য একবার সৃজনশীল, একবার মানে আপনার কি উল্টাপাল্টা যে চলে এই দেশে শিক্ষাক্রমে। তো সেগুলো মানে পরিবর্তন হোক, নতুন করে একটা স্থায়ী, যে আগামী 10 বছর বা 15 বছর এই স্টাইলে শিক্ষা চলবে, এখানে হাত দেওয়ার কারো অধিকার থাকবে না। এই ধরনের যদি একটা ব্যবস্থা তৈরি হয় তাহলে আমাদের এই জাতি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে জীবন ও জীবিকা অর্জনের জন্য সদা প্রস্তুত থাকতে পারবে। অন্যথায় এই পড়ালেখা করে একুল ওকুল দুই কুলি হারাতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? না হবে চাকরি, না হবে কিছু করে খাওয়ার ক্ষমতা। তো এই ধরনের পড়ালেখা আমরা চাই না। নতুন যে কারিকুলাম শিক্ষা ব্যবস্থা, এটা সমস্ত অভিভাবকের কাছে একটা বিষ বাষ্পের মতো মনে হয়েছে। মানে একটা জাতিকে ধ্বংস করার জন্য যে নীল নকশা পরিকল্পনা করা হয়েছিল তা বাস্তবায়নের জন্য এই শিক্ষা নতুন কারিকুলাম। মূলত যেদিন থেকে এই বাংলাদেশে বই ভারত থেকে ছাপানো শুরু হয়েছে তখন থেকেই মূলত বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এসেছে। এই শিক্ষা ব্যবস্থা কারা, দেখুন, কারা পরিচালনা করতো বা কাদের হাতে দিয়েছিল? জাফর ইকবাল হাতদের মতো হাতে যখন পড়েছে এই শিক্ষা ব্যবস্থার ভার, তখন নিজের গল্প, কার্টুন আর কমিক্স দিয়ে প্রতিটা বই ভরিয়ে ফেলেছে। আলু পটল শাকসবজি রান্নার কলাকৌশল শেখানোর নামে অযথা সময় নষ্ট ছাড়া কিচ্ছু শেখায় নাই। তো এই আর হচ্ছে সবাই দলগত কাজ। এই যে একটা পরীক্ষা শুরু হয়েছিল, বেশ কয়েকটা পরীক্ষাও হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে প্রশ্নগুলোর মান এত নিম্নমানের। গণিত পরীক্ষার মধ্যেও শেখানো হয়েছে কিভাবে আপনার যোগাযোগ করতে হয় একজনের সাথে, কিভাবে, মানে প্রশ্নাতীত, মানে এত আজে বাজে প্রশ্ন ছিল। প্রতিটি পরীক্ষায় ডায়লগ ভিত্তিক, যোগাযোগ ভিত্তিক। গণিত কি ডায়লগ বা মানে একে অপরের আলাপ করে শেখা জিনিস? গাণিতিক কলা কৌশল, যেগুলো আমাদের শেখা দরকার। এমনিতেই আমাদের দেশে যে গণিত শিক্ষা করানো হয় সেগুলোতে ত্রুটি রয়েছে এখনও, ধরি আর মনে করি এসবই চলে আমাদের দেশের গণিত শিক্ষায়, যেগুলো কোনো প্রয়োজন নেই। ধর্মার কাট গণিত শিক্ষা হবে একদম। আমাদের কর্মযজ্ঞে, মানে আমরা বাস্তব জীবনে যে কর্মে নিয়োজিত হয়, যে যখন চাকরিতে যোগদান করি, আমাদের যে হিসাব দরকার, হিসাব যেগুলো প্রয়োজন হয়, এখন তো ওই আধুনিক যুগে আধুনিকতার সহিত আমাদের শিখতে হবে। ওই মান্ধাতার আমলের পড়ালেখা রাখলে তো হবে না। তো এই বিষয়গুলো আপনাদের বললাম। আপনারা জানেন যে নতুন কারিকুলাম এখনও পরিবর্তন হয়নি, এটা সরকারের ইখতিয়ার। তো সরকার যখন সিদ্ধান্ত নেবে তখন সেটা বাস্তবায়ন হবে। এই এতটুকু মেসেজ দেওয়ার কথা ছিল। পাশাপাশি আপনাদের জেনে রাখা ভালো, শিক্ষা ব্যবস্থার যে নতুন কারিকুলাম, এটা বাংলাদেশকে ধ্বংস করার একটা নীল নকশা। মাদক সরবরাহ করে বাংলাদেশকে, তরুণ সমাজকে যে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল আমাদের পার্শ্ববর্তী মায়ানমার এবং ভারত, সেই তারাও আবার নীল নকশা করে আমাদের পড়ালেখার সমস্ত যে মেধাহীন, মগজহীন শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, তাতে না হবে ডাক্তার, না হবে ইঞ্জিনিয়ার, একটা হজবরল অবস্থা। ভিনদেশিদের দিয়ে আমাদের সেক্টরগুলোতে চাকরি করানোর যে সুব্যবস্থা, তারই একটা পায়তারা চলছিল। তো যাই হোক, সেগুলো বন্ধ হতে চলেছে। নতুন সরকার সব কিছু সংস্কার করছেন, ইনশাআল্লাহ শিক্ষা ব্যবস্থারও আমূল পরিবর্তন আনবেন এবং শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন আসবে তাতে আবার নতুন করে প্রত্যেক ঘরে ঘরে তার আলো ছড়িয়ে পড়বে। এতটুকুই। আবার বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে পুরোনো ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখারও আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি।